সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমি খুবই সহজভাবে রান্না করে দেখাচ্ছি চিকেন বটি কাবাব। এই রমজানে ইফতারে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে এবং ফ্যামিলির সবাই এতটাই পছন্দ করবে যে একদিন তৈরি করে খাওয়ার পর ইফতারিতে প্রতিদিন এটা চাইবে। ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনি যে কেউ এই চিকেন বটি কাবাব খুবই সহজেই তৈরি করতে পারবেন। এজন্য ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। এই বটি কাবাব তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রামের মতো। আপনারা ইচ্ছা করলে মুরগির যে কোনো অংশ দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারেন। মাংসটা আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ক্লিন করেছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব, তাই 1 চামচ আদা বাটা দিলাম আর 1 চামচ রসুন বাটা অ্যাড করলাম। লবণ স্বাদ মতো দিয়ে নেবেন। মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চামচ। আপনারা অ্যাকচুয়ালি ঝাল কতটুকু খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়ে দিবেন। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ জিরা গুঁড়ো অ্যাড করলাম। টমেটো সস সামান্য পরিমাণ অ্যাড করলাম। এখানে বেসন সামান্য পরিমাণ দিয়ে দিলাম। বেসনটা কিন্তু একটু হালকা ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিবেন, কাঁচা বেসন দিতে যাবেন না। 3 থেকে 4 চামচের মতো আমি তেল দিয়ে নিলাম। আপনারা সরষের তেলটা দিবেন। তো আমি লেবু চিপে দিচ্ছি 1 চামচের মতো। সয়া সস যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, 2 চামচের মতো সয়া সস দিয়ে নিচ্ছি। সয়া সস বেশি দিতে যাবেন না, তখন লবণ বেশি হয়ে যাবে। তো এটা আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দইটা দিতে ভুলে গিয়েছিলাম, টক দই সামান্য পরিমাণ একটু দিয়ে আবারও এটা ভালো করে মেখে নিচ্ছি। নর্মাল ফ্রিজে ওভারনাইট কিংবা 7-8 ঘন্টা রেখে দিব। আপনারা হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে। তো আমি এটা ভালো করে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর এই বটি কাবাবটা আমি আজকে কাঠিতে গেঁথে ভাজবো। যে কাঠিগুলো আমি ব্যবহার করব অলরেডি কাঠিগুলো আমি 15 থেকে 20 মিনিট পানিতে ভিজে রেখেছি। এতে করে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো আমি এখন ফ্রিজ থেকে বাহির করে নিয়ে আসলাম। চিকেনের মধ্যে আমি ফুড রেড কালার 1/2 চা চামচ দিয়ে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আমি জাস্ট একটা সুন্দর লুকের জন্য দিয়েছি। তবে আপনারা ফুড কালারটা যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু ভাজার ঠিক আগ মুহূর্তে অ্যাড করতে হবে এবং ভালো করে এভাবে মেখে নিতে হবে। কাঠিগুলো আমি পানি থেকে তুলে নিয়েছি। এবার আমি কাবাবগুলো কাঠিতে গেঁথে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি গেঁথে নিচ্ছি। মাঝখানে আমি গাজর দিয়েছি সৌন্দর্যের জন্য। তো আমি একটা একটা করে গেঁথে নিচ্ছি। নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কম বেশি করতে পারেন। তো এভাবে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কাঠির সাহায্যে গেঁথে নিলাম। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার চ্যানেলে শিক কাবাবের আরও একটি ভিডিও আছে, আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখন কাবাবগুলো ভাজতে চলে যাচ্ছি। সবার প্রথমে আমি প্যানে 3 থেকে 4 চা চামচ তেল দিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সরষের তেলটা ব্যবহার করতে। তেলটা গরম হলে কাবাবগুলো প্যানে অ্যাড করছি। চুলায় মিডিয়াম আঁচে এই কাবাবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো দিয়ে নিলাম। কাবাবের যে মশলাগুলো বেঁচে ছিল ওর মধ্যে একটু তেল অ্যাড করে আর কিছুক্ষণ পরপরই ব্রাশ করে নিতে হবে, তাহলে ড্রাই হয়ে যাবে না, দেখতেও সুন্দর লাগবে। হয়ে গেলে আমি হাতের সাহায্যে উল্টায় নিচ্ছি। খুব সাবধানের সহিত, হাতে যেন গরম না লেগে যায়। আর একটু পরপরেই ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করে নেবেন, তাহলে ড্রাই হবে না, দেখতেও অনেক সুন্দর লাগবে। প্রতি ব্যাচ কাবাব ভাজার জন্য আমার 12 থেকে 15 মিনিট সময় লেগেছে। ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
এই কাবাবটা আমি আজকে পরোটা দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে ইফতারিতে রুটি, নান ও লুচি দিয়েও এই কাবাবটা সার্ভ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাবাবটা কতটা সফট হয়েছে এবং খেতেও খুব মজার ছিল। রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন এবং প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকবেন। খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আপনারা খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।